হ্যালো বন্ধুরা, সুস্মিতার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, পনির বাটার মশলা রেসিপি। চলুন তাহলে ভিডিওটা পুরো দেখা যাক। প্রথমে একটি পাত্রে গরম জল নিয়ে ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিতে হবে। দিয়ে কেটে রাখা পনিরগুলো গরম জলে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মতন। তারপর কড়াইতে সাদা তেল আর খানিকটা বাটার দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। দিয়ে কুচানো পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিতে হবে। দিয়ে হালকা ভাজা হয়ে আসলে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে কাজু বাদাম দিয়ে দিতে হবে। দিয়ে কাজু বাদামটা দিয়ে ভালো করে হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু রেড চিলি পাউডার আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে একটি পাত্রে ঢেলে রাখতে হবে। এই মশলাটা কিন্তু পেস্ট করে নিতে হবে, ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল, বাটার, একটু রেড চিলি পাউডার আর হালকা একটু হলুদ দিয়ে ভেজানো পনিরগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে পনিরগুলো। তারপর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম ওই তেলের মধ্যেই আবার খানিকটা বাটার দিয়ে ওর মধ্যে পেস্টটাকে দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোর সময় ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দেওয়ার পর ওর মধ্যে কিন্তু বেশ খানিকটা আমুলের ক্রিম দিয়ে দিতে হবে। এই রেসিপিতে কিন্তু আমুলের ক্রিমটা একটু বেশি ব্যবহার করা হয়েছে। তারপর যখন আমাদের গ্রেভিটা ফুটবে তারপর ভেজে রাখা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে ওর মধ্যে কাসুরি মেথি আর ওর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে। দিয়ে দিলে রেডি আমাদের পনির বাটার মশলা রেসিপি।